গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরেশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে সকালবেলায় উঠেই প্রথমে যেটা কাজ আমার, চার্লিকে জামা পরানো। আর ওকে জানলায় না তুললে ও মোটে জামা পরে না, খুব নখরা করে, কামড়ায়, খুব করে, বদমাইশি করে। তাই ওকে জানলায় তুলে আগে ওর জামাটা পরিয়ে নিলাম। আর এবারে জামা টামা পরানোর পর তারপর তো আমার বিছানা তোলার পালা। এই আমার হয়ে গেল ওকে জামা পরানো, আর এদিকে আমি চলে এলাম বিছানাটা তুলতে। আজকে প্রথম কথা হচ্ছে, প্রচুর কাজ করেছি, তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে। কেননা দেখো, মানে সব সময় তো মাই করে, টুকটাক টুকটাক ছোটোখাটো জিনিস পরিষ্কার করা, একটু ধুলো ঝেড়ে দেওয়া, এগুলো মাই করে। কেননা আমার না ধুলোতে, মানে একটু ধুলো ঘাটলেই 7-8 দিন শুধু আমি ভুগবো। মানে এত আমার অ্যালার্জি হয়, পুরো একদম ঠান্ডা লেগে যায়, হাঁচি হতে থাকে, খুব কষ্ট হয়। কিন্তু মাঝে মাঝে তো আমারও করা উচিত বলো। সেই জন্য আজকে ভাবলাম বিছানাটা তোলার পরেই একটুখানি ঘরটা পরিষ্কার করে নেব। যেহেতু বৃহস্পতিবার, আর পৌষ মাসের এটাই কিন্তু শেষ বৃহস্পতিবার। কারণ এরপরেই পৌষ সংক্রান্তি চলে আসবে, শুরু হয়ে যাবে মাঘ মাস। আর পৌষ মাসে এই বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা কিন্তু সবার কাছেই খুব ইম্পর্টেন্ট। এদিকে দেখো আমি কাজ করছি আর চার্লি দুষ্টুমি শুরুই করে দিয়েছে। আর তো সেই জন্য আজকে ইচ্ছা হলো যে একটুখানি ধুলো টুলো ঝেড়ে ঘরটা পরিষ্কার থাকলে মনটাও কিন্তু খুব ভালো থাকে। আর তারপরে তো রয়েছেই পুজো আচরা। তো আমি সেই জন্য ঘরের চারপাশগুলো পরিষ্কার করতে থাকছি। আজকে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। যেমন দেখো, সবসময় ইচ্ছা থাকলেই সব রকম কর্তব্য কিন্তু পালন করা যায় না। যেমন আমার তো ইচ্ছাই করে যে এক ছুটে চলে যাই আমার বর যেখানে আছে, সেখানে গিয়ে দুজনে সংসার করব, ওর খেয়াল রাখবো, ওকে যত্ন আরতি করব। কিন্তু সবসময় কিন্তু এই ইচ্ছাটা পূরণ হয় না। কেননা ইচ্ছা তো সবারই অনেক কিছু করে, কিন্তু পরিস্থিতি সমস্ত কিন্তু পাল্টে দেয়। কেননা আমার বাড়ির পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো, তোমরা সবাই জানো যে বাড়িতে আমি ধরতে গেলে একটা অসুস্থ রুগীকে নিয়েই থাকি। সে কিন্তু দেখলে মনে হয় না, একদম মনে হয় ফিট আছে চনমনে। তার চেহারা দেখে মনেই হয় না যে সে অসুস্থ, কিন্তু তার ভেতরে ভেতরে সে অনেকটাই অসুস্থ। আর এই জিনিসটা তাকে শেষ বয়সে যদি আমি না দেখি, তাহলে আর কেই দেখবে? তো সেই জন্য তাকে ছেড়ে আমি তো যেতে পারি না। তার উপরে মাথায় আরেকজন রয়েছে, সে হচ্ছে চার্লি। চার্লিকে একা সামলানো আমার মায়ের পক্ষে 2-3 দিনই খুব মুশকিল হয়ে উঠেছিল। তাই বারবার তো করাও সম্ভব নয়। তো সেই জন্য কিছু করার নেই। মাঝে মধ্যে ইচ্ছা করলেও উপায়টা থাকে না। তো মাঝে মধ্যে ভুলেই যেতে হয় কিছু কিছু কর্তব্য, মানে ইচ্ছা থাকলেও করতে পারি না। তো আর কি করা যাবে। আপাতত ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো কিছু কিছু মনের কথা সবসময় মনে হয় যে তোমাদেরকেও একটু শেয়ার করা উচিত। কেননা হয়তো মনে হতেই পারে, তোমাদের মনে অনেক প্রশ্ন আসতেই পারে, সেই জন্য বললাম। আর এই দেখো ফাইনালি আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি, দেখতেও সুন্দর লাগছে। তো চলো আজকের দিনটা শুরু করে দিলাম, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। কি কোলে ওঠার জন্য সকাল সকাল কোলে উঠবে তুমি? আর এদিকে বন্ধুরা, তোমাদের সাথে একটা শেয়ার করতে চাই জিনিস। দেখো শাক, প্রথম কথা হচ্ছে মা খেসারির শাক কুটছে। তো খেসারির শাকগুলো কুটছে। তো কালকে রাতে আমাদের নিচে যে ভাড়া থাকে কাকিমা, তার কাকু গেছিল দেশের বাড়ি। তো দেশের বাড়ি থেকে কি কি জিনিস শুধু এনে দিয়েছে দেখো খালি। আর এদিকে দেখো ঘ্যাঁ ঘ্যাঁ করে যাচ্ছে কোলে উঠবে বলে, কাজ করতে দেবে না কোলে উঠবে। দেখো থালা ফেলে দেবে, কিন্তু তোমার থালা ফেলে দেবে ও। দেখাও দেখি ওই শাকটা। এটা তো খেসারির শাক দিয়েছে, খেসারির শাক 2 আটি। এদিকে ডিমের শাক দিয়েছে, এই যে ডিমের শাক দিয়েছে। এই 2 রকম শাক। এটা কিন্তু এখানে রাখো পরে, নালে পড়ে যাবে এই শাক। আর এদিকে দিয়েছে একটা বড় বাঁধাকপি। হ্যাঁ, বেগুনের তো এমনি আমাদের ফ্রিজে পুরো ঠাসা বেগুন, তার মধ্যে আবার এতগুলো বেগুন, আবার এত বড় একটা লাউ, আর একটা ফুলকপি দিয়েছে। ফুলকপিটা তোমাদের দেখাই, এই যে বড় একটা ফুলকপি দিয়েছে। এত জিনিস দিয়েছে যে আমাদের আর তরকারি ঢোকানোর আর জায়গা নেই।
মানে এইগুলো ফ্রিজ তো ভর্তি সবজি, তার মধ্যে আবার সেদিনকে একটু বাজার করেছিলাম, তো বাজারে বাজারে ঠেসে রয়েছে, ওই জন্য ওগুলো আর ঢোকানোর আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বললাম আজকে বৃহস্পতিবার, এমনি নিরামিষের দিন, তো সেই জন্য সবজিগুলো কিছু বার করে নেবো, তখন একটু খালি হলে যদি কিছু ঢোকাতে পারি। তো আপাতত এখানে খেসারির শাক উঠছে, আমি জানি না আজকে আদৌ শাকটা কিছু করবো কিনা, দেখি কি করা যায় না যায়। তো চলো আজকের দিনটা দেখতে থাকো। আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজ রয়েছে, সাথে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো। কি হয়েছে, তুমি আমাদের কোলে আসবে? আসবে তুমি আমাদের কোলে আসবে গো। ও বাবা রে, নটকু বাবা, নটকু বাবাটা আমাদের কোলে থাকতে চাই শুধু। ঠান্ডা পড়ে গেছে না, ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য ঠান্ডার মধ্যে তো চা বানিয়ে নিলাম, লিকার চা। দেখিস চায় আবার হাত তুলে দিস না, তোর কোলে থাকবে না, এদিকে মন। হ্যাঁ, পজিশন নিতে চাইছে, কিন্তু পজিশন তো হবে না এখন, কেননা আমি বসে আছি তোমার চেয়ারে, বসে আছি। চুপ আছি গো, চুপ। তো বন্ধুরা, এখন আমরা চাটা খেয়ে নিয়ে তারপরে সবজি টবজি কুটে রান্নাটা আগে করে নেবো, কারণ আজকে তো বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, ভালো করে বড় করে পুজো টুজো দিতে হবে, দুদিকেরই বড় পুজো, তো সেই জন্য তাড়াতাড়ি আগে রান্নাটা শেষ করে নিতে চাইছি। চলো খেয়ে টেয়ে নি। পিলা আর ওদিকে লীলা। খাচ্ছিস কেক? খা, কেক খা। বসে আছে নিয়ে, দেখো মনের মতন হয়নি। দেখি মাকে দিয়ে দিলাম, একটু ভাত ভাজা করে নিয়েছি, তাই ভাত ভাজা আর বেগুন ভাজা সকালের ব্রেকফাস্ট হচ্ছে। গরম আছে একটু। আর এদিকে আমিও চলে এসেছি ভাত ভাজা নিয়ে। শীতকালে তো ভাত ভাজা খেতে এমনি ভালো লাগে। বাসি ভাত ছিল, প্রথমে ভেবেছিলাম ডালিয়া করব, তারপর মা বলছে যে ভাত আছে বাসি, ওই জন্য আমি ডালিয়ার মতন করেই সবজি কেটেছি।
ডালিয়াতে দেবো বলে ডুমো ডুমো আলু কেটেছি, কুমড়ো কেটেছি, ব্রোকলি। ভাতেও কিন্তু খারাপ লাগছে না, দেখো। শনিবার দিন ভালো করে একটা নিরামিষ করবি, যেরকম করিস তুই ওরকম একটা নিরামিষ করবি, ডাল করবি। তাহলে এই সবজিগুলো উঠবে আর কি। আর পেঁয়াজ করলে আলু ভাজা করবি। দারুণ লাগছে খেতে। কুমড়োটা কিন্তু খারাপ লাগছে না, বেশ মিষ্টি মিষ্টি লাগছে ভাতের মধ্যে। কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, কিন্তু তবু ঝাল ঝাল লাগছে, তাই না? গরম খাচ্ছি বলে মনে হয় ঝাল লাগছে। আমার তো ঝাল লাগছে। শুকনো লঙ্কার একটা ঝাল আছে। শুকনো লঙ্কা দুখানা মনে হয় দিয়েছি ভেঙে, দুখানা না তিনখানা এরকম দিলাম। টিফিনটা খেয়ে নিচ্ছি, আগে রান্নাটা সেরে নেবো, কারণ অনেকগুলোই রান্না রয়েছে। আসলে সবজি এত ফ্রিজে জমে গেছে, এই সবজিগুলো না খেলেও নষ্ট হয়ে যাবে, তাই রান্না মানে করতেই হবে, কোনো উপায় নেই। যে হালকা খাবো সেটা ভাবলে হবে না, কারণ এত দাম দিয়ে কেনা সবজি নষ্ট হয়ে গেলে আরো গায়ে লাগবে। ওই যে বেগুনগুলো আনবে না, ফ্রিজে ঢোকাবি না, বাইরেই রাখবে, বাইরে ঝুড়িতে রেখে দেবো, ওটাই ভালো থাকবে দেখবে। ফ্রিজের বেগুন শেষ হবে, তারপরে বেগুন। রান্নাটা করে নিয়ে তারপরে দুজনে মিলেই চান করে দুজনেই পুজোতে লেগে যাব। রান্নার ঝামেলাটা মিটিয়ে নেওয়া ভালো, চালির খাবার দাবার সব রেডি করে নেব। চলো তাহলে দেখতে থাকো, আরো অনেক কিছু কাজকর্ম রয়েছে, আস্তে আস্তে করি, তোমরা সাথে থেকো। আর যারা নতুনরা দেখছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা পুরনোরা রয়েছো আমার ভিডিওতে একটু কমেন্ট করো, লাইক করো, খুব ভালো লাগে তাহলে। বেগুন ভাজাটা দিয়ে আরো হেভি লাগছে। চলো তাহলে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে।
হ্যাঁ, প্রজাপতি গোবর। হ্যাঁ হ্যাঁ, হুম, রান্না বান্নার বিশেষ ঝামেলা রাখবো না। কি সুন্দর প্রজাপতিটা, বাচ্চা প্রজাপতি একটা লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই পাগলটা এরকম চিল্লাচ্ছে, দেখো নিচে কেউ মনে হয় ফুসফুস করছে, ওই যে গোল গোল করে ঘুরছে। আচ্ছা আচ্ছা, এরকম গোল গোল করে ঘুরে ঘুরে ঝগড়া করে। ওই দেখো, হ্যাঁ রে, লাফ মেরে চলে যাবি নাকি ওদের ছাদে? হ্যাঁ, কি রে, শুধু চেঁচানোর, শুধু চেঁচানো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। বন্ধুরা, আজকের মেনু লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা, এদিকে লাউ পোস্ত, আর এদিকে হচ্ছে মেটে আলু মাখা, আর এটা একটা সব রকম পাঁচমিশালি একটা শীতের সমস্ত সবজি দিয়ে তরকারি, আর এই হচ্ছে লাউ ডাল, আর এই হচ্ছে টমেটোর টক।
এই হলো আজকের অনেক কিছু বানিয়েছি বন্ধুরা। পুজো টুজো দিয়ে একবারে খেতে বসলাম। অনেক কিছু আজকে রান্না করেছি, আসলে রান্না করতাম না এত কিছু, হ্যাঁ 3টে বাজে পাক্কা। এত কিছু রান্নার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য করেই নিলাম, কি আর করব। তো প্রথমেই খাচ্ছি হচ্ছে লাউয়ের খোসা ভাজা। লাউটা তো তোমাদের দেখালাম সকালবেলাতেই, সেই কাকিমার শ্বশুরবাড়ি, মানে কাকু গেছিল আর কি, সেই সুন্দরবনে ওনাদের বাড়ি। তো ওখানে চাষের সব নিজেরাই ওখানে চাষবাস করে, তো তো ওই চাষের জিনিসগুলো। আর লাউটা তো পুরো কচি, পুরো মাখনের মতন মোলায়েম, খুব সুন্দর হয়েছে। তাই ভাবলাম খোসাটা ফেলবো কেন। এক সপ্তাহ সবজি দিয়ে দিয়েছে। যা সবজি দিয়েছে পুরো এক সপ্তাহ। অনেকদিন পর লাউয়ের খোসা ভাজা খাচ্ছি, হেভি লাগছে। কচি লাউ তো ওই জন্য খোসাগুলো একদম দেখো মিশে গেছে, বলো বোঝাই যাচ্ছে না। তোর পিলার সাথে কি দরকার ঝগড়া করার চার্লি? না লাউ পোস্তটা তো খাওনি, খাওয়া গেছে লাউ। বাবা লাউ পোস্ত কেমন হয়েছে? তোমরা জানি না কি বলো, অনেকে গাছ আলুও বলে, গাছ আলু বলে, মেটে আলু বলে, মাটি আলু বলে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মাটিতে হয় না, মাটি আলু অন্য। হ্যাঁ এগুলো গাছে, সেই লতানো গাছের মতন ওঠে, তার মধ্যে এই আলুগুলো হয়, তাই জন্য বেশিরভাগই লোকে গাছ আলুই বলে। কাকিমার সাথে দেখা হলে বলবো, কাকিমা কি লাউ দিয়েছ তুমি, পুরো মাখন। কষ্ট করে যদিও কাকু বয়ে এনেছে। কাকু কি লাউ ডাল নেবো না, একটু ভাত রাখি, চাটনি দিয়ে খাবো বলে। খেলেও ভালো লাগবে না। লঙ্কা আছে বাবা, লাউটা তো মোম। লাউটা শুধু খা, কি মিষ্টি লাগছে। শুধু লাউ। আমার ডালের মধ্যে এরকম লাউ খেতে বেশি ভালো লাগে। কি ভালো লাগলো লাউটা, আর একটা লাউ নি। হ্যাঁ আর লাউ খাওয়া খুব ভালো জানো তো। হ্যাঁ আর পেটও ঠান্ডা হয়, এই যে পেট গন্ডগোল, এই গন্ডগোল সব ঠিক হয়ে যাবে। লাউ ডাব এগুলো খুব ভালো। আর কিছু নেই পিলা, আজকে আমরা নিরামিষ খাচ্ছি, তোকে কি দেবো আর। তাও ডিম খাওয়ালাম, চার্লির থেকে চিকেন খাওয়ালাম। বেচারার আজকে এমনি 2 পিস চিকেন, কালকে বন্ধুরা চিকেন আনতে যাব ওর জন্য, ওর 2 পিসই চিকেন ছিল, তাই জন্য ওই 1 পিস দুপুরে দিচ্ছি, 1 পিস রাতে দেবো, সেই জন্য একটা ডিম খাইয়েছি যাতে পেটটা একটু ভরে যায়। আর অন্য সময় কি চিকেন বেশি থাকে, ওই পিলার জন্য, লীলা পিলার জন্য 1 পিস আমি এক্সট্রা দিই, সেদ্ধ করি চিকেন, কারণ ওরা চিকেনটা খাবে বলে বসে থাকে। সব দাও লাস্ট অবধি বসে থাকবে যদি একটু চিকেন পাওয়া যায়। টক হয়নি, চিনি দিয়েছিস না বেশি? না চাটনি পুরো চাটনির মতনই লাগছে, 4 চামচ চিনি দিয়েছি। ওটা টক হলো? ও টক তো আমি বলছি না, দেখে নেবে। তাহলে 1 চামচ চিনি কি 2 চামচ দিলেই হয়ে যেত। কোনো চিনি দেয় না এ মা, একদম ভস্কা লাগবে খেতে। নামটা বাসে যাবো, তরকারিতে আমরা দিই, নুন দেয় আর লেবু চিপে রসটা। লেবু দেয় না, রস দিয়ে দেয়। টমেটো তো এমনিই টক। কোনো টক নেই, খেয়ে দেন না।
চার্লিকে। কই চার্লি? এই তো চার্লি। দেখতেই পাচ্ছি। চার্লি শুয়ে রয়েছে এখন আমার কোলে। এই তো হচ্ছে হচ্ছে। ও বাবা বাবা, কানটা ঢাকা দিয়ে দিয়েছি না, ঠান্ডা না ঢোকে কান দিয়ে। তো বন্ধুরা, আজকের দিনটাতে এইভাবেই কেটে গেল। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মতন আসি, আগামী ব্লগের সাথে নতুনভাবে হাজির হয়ে যাব তোমাদের কাছে। চলো তাহলে, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।